রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ প্রায় প্রতিদিন আমরা প্রত্যন্ত এলাকার অভিযোগ এবং চিত্র দেখিয়ে থাকি, কিন্তু এবার রাজধানী আগরতলার ক্ষেত্রে লক্ষ্য করা গেল এই বেহাল চিত্র। স্মার্ট সিটির স্বপ্ন দেখানো হচ্ছে নগরবাসীকে, কিন্তু বাস্তবে তার ভাঙাচোরা রাস্তারই ছবি মিলছে এবং এর ফলে যন্ত্রণায় নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিযোগ একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও নির্বিকার হচ্ছে প্রশাসন। এবার স্মার্ট সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলে দিচ্ছে সাধারণ মানুষ, কারণ এই বর্ডার গোলচক্কর এলাকা যেখান দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ চলে, যে রাস্তা দিয়ে বিদেশি অতিথিরা আসেন রাজ্যে, আজকে সেই রাস্তায় যদি এমন বেহাল চিত্র হয়, তাহলে ভাবুন তো স্মার্ট সিটি কর্তৃপক্ষ যে প্রচার করছে যে রাজধানী আগরতলাকে সৌন্দর্যায়নে ফিরিয়ে আনার চেষ্টা তারা প্রতিনিয়ত করছে, তার বাস্তব চিত্র যেন তার উল্টো কথাই বলছে। রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার রাস্তার অবস্থা এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত, ভাঙা পিচ এবং বৃষ্টির জল জমে থাকা কাদায় প্রতিদিন চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও প্রতিনিয়ত বাড়ছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে স্মার্ট সিটি লিমিটেড এবং আগরতলা পুর নিগমের অধীনে থাকা এই এলাকায় রাস্তা সংস্কারের দাবি বহুবার জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ যেন আরো বাড়ছে। শুনুন সেই যানবাহন চালকদের অভিযোগ। কি সমস্যা হইতেছে আপনাদের চলাচল? রাস্তাঘাট বৃষ্টি কাদা, কাজ হইব কাজ হলো না, কাজ হলে তো সমস্যাটা সমাধান হয়েছে। বাংলা থেকে কাজ করবে। এটা কি স্মার্ট সিটি আওতার নেই? হ্যাঁ, স্মার্ট সিটি এটা তো বাইপাস হইব 8 নম্বর 8 নম্বর রাস্তাঘাট খুব খারাপ, বেহাল দশা। কিন্তু চলতে পারে গাড়ি গাড়ি লিয়ে খুব কষ্ট, মানুষ যাত্রী পাত্রী ওই দিন কম লিয়ে ফিরে আসা, উল্টা ফিরে থাকা। আপনার কি 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 চান? আমরা তাই সরকারের কাছে আপনার রাস্তাটা ঠিক করে দেয়, জনসাধারণ সবাই আমরা তখন ভালো ফেলতে আমরা আর কিছু লাগে রাস্তাটা চাই, আমরা রাস্তাটা খুব ভালো করলে ভালো, আমরা আর কিছু লাগে মেন কাম রাস্তাটা। খারাপ প্রায় 6 মাস। কিরকম অসুবিধা স্যার? এমনি কোনো অসুবিধা হইতেছে না, মানে জল রাখতে দেখাচ্ছে বাইপাসে অন্ত ধরলেন না, এটা কাজ ঠিকই তো রাস্তা লাগতে। আপনারা শুনলেন একদিকে যানবাহন চালক, অন্যদিকে স্থানীয়দের প্রতিক্রিয়া। তারা কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। তবে হ্যাঁ, যারা স্মার্ট সিটির দায়িত্বে রয়েছেন তারাই কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ করছেন বলে খবর রয়েছে। তবে সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্রছাত্রী, অফিসগামী প্রতিদিন মানুষ যাতায়াত করছেন। সকলেরই অভিযোগ যে উন্নয়নের দাবি, নানা দাবি শোনা গেলেও বাস্তবে মৌলিক পরিকাঠামোর এই দুরবস্থা রীতিমতো প্রশাসনের উদাসীনতার প্রমাণ দিচ্ছে। একদিকে স্মার্ট সিটির প্রচার, আর অন্যদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ভাঙাচোরা রাস্তার এই চিত্র। প্রশ্ন তুলছে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কবে সক্রিয় হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন সেদিকে এলাকাবাসীরা তাকিয়ে রয়েছেন। তবে বলাই বাহুল্য যে স্মার্ট সিটির তকমা থাকলেও বাস্তবে যে এই পরিস্থিতি মোটেও উন্নয়নের ছোঁয়া লাগেনি, সে কথা কিন্তু বারবার বলছেন স্থানীয় বাসিন্দারাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।